আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব নবম দশম এর ৩.১ এর সরল করো এই অঙ্কগুলো। এই অনুশীলনীতে আছে কয়টি অঙ্ক? ৪টি, আর উদাহরণে আছে ১টি। এই মোট মিলে আমরা ৫টি অঙ্ক শিখব। এই অঙ্কগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। একটি অঙ্ক যদি পারেন তাহলে সবগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে একটি অঙ্ক বুঝলে আপনারা সবগুলো একই নিয়মের একইভাবে করতে হয়, আপনারা অত্যন্ত সহজভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা শুরু করি, ক নাম্বার দিয়ে শুরু করি। দেখুন এখানে আমাদের আছে কি, এই ব্র্যাকেট একই জিনিস, এই ব্র্যাকেট একই জিনিস, মানে এই দুই ব্র্যাকেট একই জিনিস এবং এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস যদি একই থাকে এরকম আমরা দেখি, তাহলে আমরা কি করব, ধরে নিব। ধরে নেন এখানে প্রথম ব্র্যাকেট আছে কত, 7p প্লাস 3q মাইনাস 5r, এটা সমান এ ধরবো। আর আরেকটা কত আছে, 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমরা বি ধরবো। এইভাবে ধরে আমরা অঙ্কগুলো সমাধান করব। আর যদি দেখি যে না এরকম নেই, তাহলে আমাদের কি করতে হবে, এরকম বানিয়ে নিতে হবে। যেহেতু এখানে সবগুলো বানানোই আছে, এখানে কোনো সমস্যা নেই। যদি না বানানো থাকে তাহলে এইভাবে আমাদের করতে হবে, সেটা আমরা বললাম। আর যদি বানানো থাকে, যেমন এখানে সবগুলো বানানো আছে, একটাও বানানো নেই, ছাড়া নেই, সবগুলো বানানো আছে, যদি বানানো থাকে তাহলে আমরা কি করব, এ এবং বি ধরে নেব। চলুন সমাধান শুরু করি। আমরা ক নাম্বারে কত আছে ধরে নেই, ধরি। প্রথমে আমরা ধরবো কি, প্রথম ব্র্যাকেট আমাদের কত আছে, 7p প্লাস 3q মাইনাস 5r সমান আমরা কত ধরবো বললাম, এ ধরবো। এবং আরেকটি ব্র্যাকেট কত আছে দেখেন, 8p মাইনাস 4q মাইনাস 5r, কত, 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা সমান আমরা কত ধরবো, বি ধরবো। আমরা এ আর বি ধরে নিলাম। এবার আমরা কি করব, এ আর বি যেটা ধরেছি সেটা আমরা বসাবো। সেটা কিভাবে বসাবো দেখুন, প্রথমে আমরা লিখবো কি, প্রদত্ত রাশি। আমরা কি লিখবো, প্রদত্ত রাশি। আমরা প্রদত্ত রাশি লিখে নিলাম। এইবার দেখুন আমাদের এটা সমান আমরা কি ধরেছি, এটা সমান আমরা কি ধরেছি, এ ধরেছি। এ লিখলাম। দেখুন তার উপরে কি আছে, স্কোয়ার আছে, আমরা দিয়ে দিলাম। তার উপরে 2 দিলাম। মাইনাস কত আছে, 2 আছে, আমরা দিলাম 2। তারপরে কি আছে দেখুন, এটা এটা সমান আমরা কত ধরেছি, এ ধরেছি, আমরা এ লিখলাম। তারপরে এটা কত আছে, এটা সমান আমরা কত ধরেছি, বি ধরেছি, আমরা বি লিখলাম। আচ্ছা, এইবার আমাদের দেখুন কি আছে এইখানে, বি স্কোয়ার, মানে এটা সমান আমরা কত ধরেছি, বি ধরেছি, তার উপরে স্কোয়ার, বি স্কোয়ার। দেখুন এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা আমাদের কিসের সূত্র, আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এবার আমরা কি করব, এবার আমরা যে এটা ধরেছি না, এই যে এ এর মানটা আমরা এখানে বসাবো এবং বি এর মানটা এটা এটা আমরা এখানে লিখবো। চলুন লিখে নিই। আমরা লিখে নিয়েছি, তার উপর কত আছে, স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিলাম। এবার কি করব দেখুন, একই জিনিস থাকবে, শুধু ব্র্যাকেটটা উঠিয়ে দেব এবং এখানে ছিল মাইনাস, মাইনাস দিয়ে এই ভিতরে যা আছে সবগুলোকে চিহ্ন আমরা পরিবর্তন করবো। তো চলুন আমরা লেখা শুরু করি। এখানে কত ছিল, 7p প্লাস 3q মাইনাস 5r ছিল। এবার মাইনাস কত, 8p, এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস কত, 4q। তারপরে কত আছে দেখুন, মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস 5r। এই দেখুন মাইনাস 5r আর প্লাস 5r আমাদের কেটে গেল। আমাদের এই লাইন কি লেখা ঠিক আছে, ভিতরের গুলো ঠিক আছে, কিন্তু এইখানে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা কিন্তু দেওয়া হয়নি, আমাদের দিতে হবে। এইবার লক্ষ্য করুন এইখানে কত আছে, 7p, এইখানে কত আছে, মাইনাস 8p। তাহলে 8টার থেকে 7টা বাদ দিলে কয়টা থাকবে, একটা পি থাকলো। কিন্তু এখানে বড় সংখ্যার আগে কি চিহ্ন আছে, মাইনাস আছে না, সেই কারণে আমাদের কি হবে, মাইনাস দিতে হবে। এবার দেখুন 3টা কিউ আর 4টা কিউ, কয়টা কিউ হবে, 7টা কিউ হবে আমাদের, তার উপরে স্কোয়ার। এবার এটাকে আপনি এ ধরেন, মানে মাইনাস বি কে এ ধরেন এবং 7q কে আপনি বি ধরেন, তাহলে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা বসিয়ে নিই। মাইনাস পি তার উপরে স্কোয়ার, স্কোয়ার প্লাস 2, এ আমাদের কত, মাইনাস পি, বি আমাদের কত, 7q, আমাদের কত, বি স্কোয়ার, 7q তার উপরে স্কোয়ার। তার মানে এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে এ স্কোয়ার প্লাস 2a, এই যে এ ইন্টু বি, এই যে এটা বি, প্লাস বি স্কোয়ার, বি কত আমাদের এটা। এবার দেখুন এখানে কত হবে, পি স্কোয়ার হবে, কেন, মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়, প্লাস হয় কিভাবে, দেখুন মাইনাস গুণন মাইনাস, সেটা আমাদের কি হবে, প্লাস হবে। এবার দেখুন প্লাস আর মাইনাস কি হবে, মাইনাস 2p এবং 7q একসাথে যদি গুণ করি, 7 আর 2 কত হবে, 7 দুগুণ 14, আমরা 14 দিলাম, পি কিউ আমরা লিখলাম। এবার কত আছে, 7 আর 7 গুণ করলে কত হবে, 49। যেহেতু 7-এর উপর স্কোয়ার, তাহলে আমরা কত লিখবো, অবশ্যই 7কে আমরা 2 বার গুণ করবো। এখানে 7-এর উপর স্কোয়ার মানে কি, 7কে 2 বার গুণন।
আশা করছি বুঝতে পেরেছেন। এটাই আমাদের উত্তর, এটা কি আমাদের উত্তর। আচ্ছা, এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখুন একই ভাবে আমরা ধরে নেব একই জিনিস আছে, দেখুন এখানে একই জিনিস আছে, এখানে 2m প্লাস 3n মাইনাস পি, 2m মাইনাস 3n প্লাস পি, এটা আর এটা কিন্তু আলাদা, এবং এইটা আর এইটা আবার এইটা আর এটা একই জিনিস। যদি একই জিনিস থাকে তাহলে আমরা কি করব, ধরে নিই আমরা কি ধরবো, এটা সমান আমরা এ ধরবো, এবং এইটা সমান আমরা কি ধরবো, বি ধরবো। তো চলুন লিখে নিই। আমরা লিখে নিলাম। এবার আমরা কি করব, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি আমরা লিখলাম। লেখার পরে আমরা কি করি দেখুন তো, প্রদত্ত রাশি লেখার পরে যেটা থাকে সেটা আমরা লিখে দিই। এটা সময় আমরা কি ধরেছি, এ ধরেছি, আমরা এর উপর স্কয়ার দিলাম। তারপরে কি আছে, প্লাস আছে। এটা সময় আমরা কি ধরেছি দেখুন, বি দিয়ে দিলাম, বি ধরেছি, তার উপর কি আছে, স্কয়ার আছে, আমরা দিলাম। মাইনাস 2, এটা সমান আমরা কি ধরেছি, অবশ্যই এ ধরেছি, এই যে এ ধরেছি, এটা সমান ইনটু এটা সমান আমরা কি ধরেছি, এটা সমান আমরা বি ধরেছি। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এটা আমরা একটু সাজিয়ে লিখি। এ স্কয়ার মাইনাস, এটা আমরা আগে লিখি 2ab প্লাস বি স্কয়ার। দেখুন তো এটা কিসের সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র না? অবশ্যই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এবার এ আর বি এর মান বসিয়ে দিন। এর মান কত, 2m প্লাস 3n মাইনাস পি। এই যে এ সমান আমরা যেটা ছিল সেটা আমরা এখানে লিখলাম। তারপরে কত আছে, মাইনাস বি, বি এর মান কত দেখুন, 2m মাইনাস 3n, 2m মাইনাস 3n প্লাস পি আমরা লিখলাম। এইবার দেখুন আমরা কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কয়ার দিতে হবে। যেহেতু সম্পূর্ণের উপরে স্কয়ার ছিল আমরা সম্পূর্ণ লিখলাম, মানে এ আর বি সম্পূর্ণের উপরে তো স্কয়ার, সে কারণে এ এর মান লিখলাম এবং বি এর মান লিখলাম, তার উপরে স্কয়ার দিয়েছি। একইভাবে এবার আমরা কি করব, ব্র্যাকেট গুলো উঠিয়ে দেব। 3n মাইনাস পি, মাইনাস দ্বারা গুণ করেন 2m, মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস 3n, এই মাইনাস আর প্লাসে কি হবে, মাইনাস আর প্লাসে মাইনাস হবে, মাইনাস পি, তার উপরে স্কয়ার দিলাম। এবার লক্ষ্য করুন যে 2m আর এই 2m প্লাস আর মাইনাস আমাদের কেটে গেল, আমাদের থাকলো কি এখানে দেখুন 3n আর 3n, তাহলে কয় n হলো, 6n। এবার পি আর পি, কয়টা পি আমাদের, দুইটা পি। চিহ্ন কি থাকবে, অবশ্যই মাইনাস থাকবে। এই লাইনটা কি লেখা ঠিক আছে, ভিতরে ঠিক আছে, কিন্তু উপরে কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কখনো যেন ছাড়া না পড়ে। এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে কি হবে, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস 2p, তার উপরে কি আমাদের স্কয়ার। এবার 6 কে দুইবার গুণ করলে কত হবে, 36 n স্কয়ার। এবার সংখ্যাগুলো গুণ করে, 6 আর 2 গুণ করলে কত হবে, 12। এই যে 6 আর 2 গুণ করলে 12, 12 আর 2 কত, 12 আর 2 গুণ করলে 12 দুগুণ কত, 24, 24 np প্লাস 2 কে দুইবার গুণ করলে কত হবে, 4 p স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। এটাই আমাদের অঙ্ক সমাধান হলো। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, ঘ নম্বর অঙ্কটি সমাধান করব। চলুন ঘ নম্বর অঙ্কটি কি আছে, সরি গ নম্বর অঙ্কটি সমাধান করবো। দেখুন এগুলো কিন্তু একই জিনিস আছে, এখানে যেটা আছে একই জিনিস বারবার আছে। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু একই জিনিস কি আছে, বারবার আছে। 6.35, 6.35, আবার 2 গুণন 6.35, 3.65। দেখুন এখানে কিন্তু 3.65, 3.65 একই জিনিসগুলো আছে না, সে কারণে আমরা কি করব, অবশ্যই ধরে নেব। আর সরল করার সময় যদি একই থাকে তাহলে আমরা ধরে নিব, ধরে নিলে অঙ্কগুলো করতে আমাদের কি হবে, সুবিধা হবে। আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, গ নম্বর অঙ্কটি সমাধান করব। ধরে নেই আমাদের দুই ধরনের বিষয় আছে, এক ধরনের কি 6.35 সমান আমরা এ ধরলাম, এবং আরেক ধরনের বিষয় কি আছে 3.65 এটা আছে, এটা সমান আমরা বি ধরলাম। এবার কি লিখি আমরা, প্রতিবারের মতোই প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি লিখলাম। এবার প্রদত্ত রাশি লেখার পরে এটা সমান আমরা কি ধরেছি দেখুন, এ ধরেছি, এ, এটা সমান আমরা কি ধরেছি, এ ধরেছি, একই জিনিস এ লিখলাম, প্লাস 2, এটা সমান আমরা কি ধরেছি, এ ধরেছি, এটা সমান আমরা কি ধরেছি দেখুন, বি ধরেছি, এটা সমানও বি, এটা সমানও বি, তাহলে বি গুণন আমাদের বি। এ আর এ গুণ করলে কি হবে, এ স্কয়ার প্লাস 2ab, এ বি আর বি গুণ করলে কি হবে, বি স্কয়ার। তাহলে এ প্লাস বি, 2ab প্লাস বি স্কয়ার, সরি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কি হবে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো।
এই এ আর বি এর মান বসিয়ে দেবো। এ সমান কত ছিল 6.35 প্লাস 3.65, একই জিনিস, একই রকমের। এবার দুইটা যোগ করেন, দুইটা যোগ করলে কত হবে? 5 আর 5 10, 6 3 9 রেখে 10.6 3 9 রেখে 10, তার উপরে স্কোয়ার দিলাম। দেখুন দশমিকের পরে যদি শূন্য থাকে তাহলে সেগুলোতে আর লিখতে হয় না। তাহলে 10কে দুইবার গুণ করলে কত হবে? 10 গুণন 10 কত হবে? 10-এর পরে দুইটা শূন্য। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব? চলুন আমরা ঘ নম্বর অঙ্কটি সমাধান করি। দেখুন ঘ নম্বর অঙ্কটি এখানেও দুইটা গুণ আকারে আছে এবং দুই বিষয়গুলো আছে। দেখুন এখানে আছে 2345 একটা, আর একটা আছে কত 759। এখানে দেখুন 2345, এখানে 2345, এখানে 2345, আবার এখানে 759 759 759, একই জিনিস বারবার আছে, সে কারণে আমরা এখানে ধরে নিতেই পারি। ঘ নাম্বার উত্তর মানে সমাধান করব। ধরি এই 2345 সমান আমরা কত ধরলাম? এ ধরলাম, এবং 759 আমরা কত ধরলাম? বি ধরলাম। এবার আমরা কি লিখবো? প্রদত্ত রাশি, বারবার একই রকম বলছি, প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি লেখার পরে আমরা দাগ দিলাম, যেহেতু উপর আর নিচে আছে। এখানে দেখুন দুইটা একই জিনিস আছে, তাহলে এ গুণন এ মাইনাস কি আছে বি গুণন বি আমরা লিখলাম। নিচে কি আছে? এটা সমান আমরা এ ধরেছি, এ লিখলাম, মাইনাস এটা সমান আমরা কি ধরেছি? বি ধরেছি, আমরা বি লিখলাম। উপরে কত আছে? এ এক গুণন এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি। আমরা জানি দেখুন সূত্র আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো আমাদের সূত্র, ঠিক কিনা? যদি তাই হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে আমরা লিখতে পারি, কি লিখতে পারি? এ প্লাস বি আর কি এ মাইনাস বি আমরা লিখলাম, আর নিচে কত? এ মাইনাস বি। এই মাইনাস বি আর এ মাইনাস বি কেটে যাবে, উপরে আর নিচে একই জিনিস। আমাদের কি থাকবে? এ প্লাস বি। এ প্লাস বি, এই এর মান কত? দেখুন তো এ সমান আমরা কত ধরেছিলাম? কত সমান আমরা এ ধরেছি? 2345, সেটা আমরা লিখবো 2345 প্লাস আমাদের কত? 759। এটা যদি আমরা যোগ করি দেখুন তো কত হলো? 5 আর 9 কত? 14, 0, 3, 1। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এবার কত নম্বর অঙ্কটি সমাধান করব? আপনাদের বইতে সমাধান দেওয়া আছে 5 নম্বর উদাহরণ, যে সমাধানটা করব এই 5 নম্বর বইতে আপনাদের দেওয়া আছে সমাধান। তো চলুন আমরা তারপরেও করি, একই নিয়মে সবগুলো আমরা করে ফেলি। 5 নম্বরে দেখুন এখানেও কিন্তু দুটা বিষয় একই দেওয়া আছে। দেখুন এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস, সরি এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস কি না? এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস, আবার এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট একই জিনিস। যদি যেহেতু দুই রকম বিষয় আছে সেহেতু আমরা ধরে নিতেই পারি। 5 নম্বর উদাহরণ কত? 5 ধরি কত? 5x প্লাস 7y প্লাস 3z সমান আমরা ধরে নিলাম এ, এবং 7x মাইনাস 7y মাইনাস 3z আমরা সমান কত ধরলাম? বি ধরলাম। এখানে দুই ধরনের বিষয় আছে, সেটা হলো এ এক ধরনের বিষয় আর এ এক ধরনের বিষয়, ব্র্যাকেটের ভিতরে কথা বলছি। তাই এটা সমান আমরা এ ধরলাম, এটা সমান আমরা বি ধরলাম। এটা সমান আপনারা পি, এটা সমান আপনারা কিউ ধরতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এক্স ওয়াই ধরা যাবে না, এখানে এক্স ওয়াই আছে তো সে কারণে এক্স ওয়াই ধরতে পারবো না। এক্স ওয়াই বাদে অন্য যে কোনো বিষয় আমরা ধরতে পারবো। এখানে আপনি এম এটা এনও ধরতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি করে থাকেন তাহলেও হবে। এবার আমরা প্রদত্ত রাশি লিখবো। সুতরাং প্রদত্ত রাশি দেখুন এটার উপরে স্কোয়ার, এটা সমান আমরা কত লিখেছি? এ ধরেছি, এর উপরে স্কোয়ার কত আছে? প্লাস 2 আছে, আমরা 2 দিলাম। এটা সমান আমরা কি লিখেছি দেখুন তো? বি লিখেছি না? আমরা বি নিলাম, গুণন চিহ্ন দিলাম। এটা সমান আমরা কি লিখেছি দেখুন? এ লিখেছি, আমরা এ লিখলাম, প্লাস এটা সমান আমরা কি লিখেছি? অবশ্যই বি লিখেছি, এই যে বি লিখেছি, তাহলে বি এর উপর স্কোয়ার দিলাম। এবার দেখুন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখুন আমাদের ছিল কি বি এ, আগে আমরা আগে লিখেছি এ, পরে বি লিখলাম। কোনো সমস্যা আছে কি? কোনো সমস্যা নেই। কেন সমস্যা নেই? গুণের সময় দেখুন 2 গুণন 3 এর সমান কত হবে? 6 হবে, 2 গুণন 3, আবার 3 গুণন 2 সমানও কত হবে? 6 হবে। মানে 2 আর 3 গুণ করলে সবসময় কি হবে? 6 হবে। সে কারণে গুণনের সময় এপার আর ওপার বসালে কোনো সমস্যা নেই। সে কারণে আমরা এখানে এ
টা আগে লিখেছি, বিটা পরে লিখেছি। এটা আমাদের সূত্র কি হলো? অবশ্যই a প্লাস b হোল স্কয়ারের সূত্র হলো। a এর মান কত দেখুন এটা এবং b এর মান কত এটা। এটা আমরা বসিয়ে নিই চলুন। এর মান বসিয়ে এলাম এ পর্যন্ত। এবার b সমান কত? এটা। চলুন আমরা আগে বসিয়ে নেই। দেখুন আমরা লিখলাম। লেখার পরে খেয়াল করতে হবে যদি স্কয়ার থাকে তাহলে আমাদেরকে অবশ্যই স্কয়ার দিতে হবে। তাছাড়া কিন্তু অঙ্ক কি হবে? ভুল হবে। এটা অবশ্যই বীজগণিতের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। এইবার খেয়াল করুন। এই 3z প্লাস এই 3z মাইনাস কেটে গেল। এইবার 7y প্লাস 7y মাইনাস কেটে গেল। ৫ টা x আর ৭ টা x। ৫ টা আর ৭ টা কয়টা হবে? ১২ টা। ১২ টা কত? x। তার উপরে কি দিতে হবে? স্কয়ার দিতে হবে। কারণ এগুলো সবগুলোর উপরে কি আছে? স্কয়ার আছে। সেটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এইবার ১২ র উপর স্কয়ার তার মানে কি ১২ গুণন ১২ তাহলে ১২ আর ১২ গুণ করলে কত হবে? ১৪৪। ১৪৪ x এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার দিলাম। এটাই আমাদের উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.